প্রত্যাখ্যান করবেন সেই টাকাগুলোকে এবং অবৈধ টাকাকে। প্রিয় ভাইরা, আমরা আজকে আপনারা জানেন আমাকে কয়েকবার গুলি করেছে, আমাকে যখন সন্ত্রাসীদের রাজত্ব ছিল, অনেক বাহিনী ছিল, আমি এই সন্ত্রাসীদেরকে বিরুদ্ধে আমি রাজপথে নেমেছিলাম আর বলেছিলাম ঝুড়ি নেই কুদার নেই সন্ত্রাসী বাহিনীর কাপড় দেয়। আর সেই দিন স্লোগান তোলার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সেই দিন গম্ভীর অবস্থান শুরু হয়েছিল এবং চুয়াডাঙ্গা দলের শান্তির জন্য। তাই আজকে আপনাদেরকে বলছি, এই সাথে যারা মনে করছে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভোটকে বাধাগ্রস্ত করতে পারে, আপনারা সজাগ থাকেন। আমরা আছি আপনাদের সঙ্গে। যারা এই ভোটকে বাধাগ্রস্ত করবে আমরা তাদের তাপ জবাব দিয়ে এই চুয়াডাঙ্গাকে বিতাড়িত করে সন্ত্রাস নির্মূল করে রাজ্জাক ভাইকে এমপি বানিয়ে আমরা বিজয়ের হাসি দিয়ে এবং আগামী 7ই জানুয়ারি আমরা গলায় রাজ্জাক ভাইয়ের ফুলের মালা গলায় পরিয়ে আমরা একটা বিজয়ের হাসি দিয়ে 5 বছর চুয়াডাঙ্গাকে শান্তি শহর প্রতিষ্ঠিত করে চুয়াডাঙ্গা সহবাদে চলার ব্যবস্থা করে দিয়ে আমরা কাজ চালিয়ে যাবো এই আশা ব্যক্ত করে আরেকটা বলি, আজকে যারা এখানে আছেন আর যারা নেই তারা সকলে রাজ্জাক খান হয়ে যান, সবাই প্রার্থী যান, ভিড় পান যান। আরেকটা প্রাণ পিছিয়ে কথা বলবেন, আপনার সেইভাবে 3টা দিন দৌড়ান মানুষের হাত ধরেন পা ধরেন বুঝাই ইনশাল্লাহ সুনিশ্চিত আমরা আগামী দিনে চুয়াডাঙ্গার শান্তি অঞ্চলের জন্য রাজ্জাক খানের নেতৃত্বে আমরা চুয়াডাঙ্গা স্মার্ট চুয়াডাঙ্গার সাথে গড়ে তুলবো এই আশা ব্যক্ত করে আমি বলতে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় প্রেরিত মানুষের। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আজকের আলোচনা দিচ্ছি, একটা দেশ দিয়েছি সুসজ্জিত বাঙালি জাতি আমরা আজকে সারা পৃথিবী আমাদের চিনতে পেরেছে। আমি 53 বছর আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর আমাদের চুয়াডাঙ্গার কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন আমি চাই, আমি রাজ্জাক ভাইদের ফিরিজ মার্কায় আপনাদের সমর্থন চাই। আজকে এইখানে যারা আছে তারা সবই আলমডাঙ্গা থানার লোক। আমার 1300 মুক্তিযোদ্ধা পরিবার আছে এই এক আসনের, তার ভিতরে আমার মুক্তিযোদ্ধা পরিবারদের সাথে 100 প্রার্থী আমার সাথে সকলেরই কথাবার্তা হয়েছে।